2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হতে যাচ্ছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আগামী 10 আগস্ট 2025 তারিখে এই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। যেসব শিক্ষার্থী মূল ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ, তোমরা অধীর আগ্রহে বসে আছো তোমাদের ফলাফলের জন্য। চলতি বছরের এসএসসির মূল ফলাফল প্রকাশ করা হয়েছিল 10 জুলাই। এরপর 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হয়। সাধারণত ফলাফল প্রকাশের 20 থেকে 30 কর্মদিবসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল দেওয়া হয়। সেই অনুযায়ী 10 আগস্ট 2025 তারিখে রেজাল্ট প্রকাশ করার জোর সম্ভাবনা রয়েছে। এখন এই রেজাল্ট প্রকাশ করলে তোমরা জানতে পারবে কিভাবে। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো, তখন তোমাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর নেওয়া হয়েছিল। সেই নম্বরে তোমাদের SMS করে জানিয়ে দেওয়া হবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না। যদি কোনো শিক্ষার্থীর SMS না আসে, তাহলে বুঝতে হবে সেই শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়নি। এছাড়াও শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফলাফল দেখতে পারবে। ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট PDF আকারেও প্রকাশ করা হয়। প্রকাশিত PDF-এর ফাইল তোমার রোল নম্বর থাকলে বুঝবে ফলাফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয়, তুমি SMS-এর মাধ্যমে তোমার ফল পরিবর্তন হয়েছে কিনা জানতে পারবে। প্রথমবার যেভাবে SMS করেছিলে, দ্বিতীয়বার ঠিক সেভাবে SMS করলেই তোমার ফলাফল পরিবর্তন হলে মোবাইলে মেসেজ আকারে আসবে। তৃতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও জানতে পারবে। কিছু ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান EIIN নম্বর ব্যবহার করে ইনস্টিটিউশন রেজাল্ট দেখে নেওয়া যায়। তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থেকেও রেজাল্ট সম্পর্কে তথ্য জানা যাবে। কী ধরনের পরিবর্তন হতে পারে? ভুল সংশোধন, অবমূল্যায়নের রিভিউ, মিসিং পেপার যুক্ত করা। তবে নম্বর কমে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং নম্বর একই থাকে বা বাড়ে। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার লিখিত পরীক্ষার খাতাগুলো রিভিউ করা হয়। সেইগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে তা সঠিক করে রেজাল্ট প্রকাশ করা হয়। কিন্তু MCQ বিষয়টি সম্পূর্ণভাবে অদেখা থেকে যায়। MCQ এর খাতা নিরীক্ষণ করা হয় না, কারণ MCQ বিষয়টা OMR মেশিনে অর্থাৎ কম্পিউটারে দেখা হয়, যার কারণে এটা ভুলভ্রান্তির সংখ্যা খুব কম থাকে। এর জন্য MCQটা দেখা হয় না, শুধুমাত্র তোমাদের লিখিত খাতা অর্থাৎ CQ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখা হয়। সেখানে যদি তোমার নম্বর প্রদান করতে ভুল হয় বা নম্বর যোগ করতে ভুল হয়, অথবা তোমার কোনো খাতা পেপার ছুটে যায়, সেগুলো নিরীক্ষণ করে তোমার রেজাল্ট প্রস্তুত করা হয়।